আমি দুই একটা কথা, যেহেতু এই যে যারা আয়োজক তাদের চাপাচাপিতে আমাকে আসতে হলো, তো আমাকে হয়তো দুই একটা কথা বলা প্রয়োজন। আমার এটা আমার দায়িত্ব। আহ, যে ইমরান সিদ্দিকী বলেছেন যে আজকে 4টে আইন গৃহীত করা হলো। তার মধ্যে একটা হলো বিচারক নিয়োগ, উচ্চ আদালতের বিচারক নিয়োগ। আরেকটা হলো বিচার বিভাগের, উচ্চ আদালতের বিচার বিভাগের যেই সচিবালয় সংক্রান্ত এই দুটো অধ্যাদেশ, এগুলো রহিত করা হলো। তো আমার কাছে বোধগম্য হচ্ছে না কেন এই কাজটা তারা করলো। আমি এই কথা যখন শুনছিলাম ব্যারিস্টার ইমরান সিদ্দিকীর কাছ থেকে, তখন আমার মনে আসছিল যে অতীতের স্মৃতি। 2018 সালে আমার মনে আছে, আমি আমি একজন মামলাবাজ। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকগুলো মামলা টামলা আমি করেছি, অনেকগুলো রিট টিট করেছি। তাই আমার মাঝে মাঝেই উচ্চ আদালতের প্রাঙ্গণে আমাকে যেতে হয়। তখন আমি দেখেছি কত হাজার হাজার মানুষ, এবং এদের সবাই বিএনপির নেতাকর্মী। তারা আদালত অঙ্গনে তাদের জামিনের জন্য, তাদের সুরক্ষার জন্য, আইনি সুরক্ষার জন্য সেখানে ধর্ণা দিচ্ছিলেন, এবং কোনো রকম প্রতিকার পাচ্ছিলেন না। এবং কী করুণ অবস্থা, অনেকের সেই পরিবার পরিজনকে রেখে, অনেকের ব্যবসা বাণিজ্য ফেলে রেখে, এবং অনেক রকম নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে তারা আদালত প্রাঙ্গণে এসেছে। কিন্তু তারা প্রতিকার পায়নি, প্রতিকার পাচ্ছিল না। এখন এই যে এই সিদ্ধান্তগুলো তারা নিচ্ছে বর্তমান সরকার, তারা তো অতীত থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করে নাই। এবং তারা কি আবারও সেই শপথপ্রাপ্ত বিচারপতি আবারও নিয়ে আসতে চায় কিনা। শপথপ্রাপ্ত বিচারপতি এখনও আছে, আমাদের আদালত অঙ্গনে আছে, তাদেরকে অব্যাহত রাখতে চায় কিনা, এবং তারা আবারও শপথপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করতে চায় কিনা, এটা সকলের জন্য অশনি সংকেত। এবং আমরা কেউ নিরাপদ থাকবো না তারা যদি এই পথে হাঁটতে থাকে। এই প্রসঙ্গে আরও কয়েকটা এই যে অধ্যাদেশের কথা বলা হয়েছে, মাসুদ কামাল বলেছেন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে, আমার স্থানীয় সরকার সম্পর্কে আমার আগ্রহ আছে, এবং এই নিয়ে আমি কিছু কাজকর্ম করেছি। আমি 2007 সালে একটা বিশেষ কমিটি হয়েছিল, এবং সেই কমিটির আমি সদস্য ছিলাম, এবং আমরা সবগুলো স্থানীয় সরকার আইনগুলো পুনর্লিখন করেছি, এবং এগুলো অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল। কিন্তু সেই শেখ হাসিনার সরকার সেটা অনুমোদন করে নেই প্রথম। এবারও আবার আমরা সেইভাবে নয়, অন্যভাবে আমরা এটার সেই রকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার তারা কয়েকটা অধ্যাদেশ অনুমোদন করেছে যেগুলোর অপব্যবহার হতে পারে, এবং অপব্যবহারের মাধ্যমে তারা যে কাজটা করেছে ক্ষমতায় আসার পরে, তারা সিটি কর্পোরেশনগুলোতে যে প্রশাসক বসিয়েছে এবং জেলা পরিষদে যে প্রশাসকগুলো বসিয়েছে, এগুলোকে আইনসিদ্ধ করার জন্য এই গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমার যতটুকু মনে পড়ে 4টে অধ্যাদেশ জারি হয়েছিল। যে তখন তো আপনারা জানেন যে 2024-এর সেই গণ অভ্যুত্থানের পর অনেক স্থানীয় সরকার প্রতিনিধিরা পালিয়ে গিয়েছিল, এবং অনেকগুলো স্থানীয় সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তাই স্থানীয় সরকার এই পদগুলো শূন্য ছিল, এবং এগুলো পূরণ করার জন্য তারা, আমার যতটুকু মনে পড়ে, 4টে অধ্যাদেশ জারি করেছিল, যে যার মাধ্যমে তারা এই সকল প্রতিষ্ঠানে স্থানীয় যে প্রশাসক নিয়োগ করতে পারে নির্বাচনের আগ পর্যন্ত। এবং গত সরকার কিন্তু নির্বাচন করারও আগ্রহ দেখিয়েছিল। আমরা যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের